আম্মা জান আপনার বায়েজিদ এসেছে একবারের জন্য দরজাটা খোলেন আমি আপনাকে এক নজর দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে গো মা আপনি দরজাটা খোলেন বায়েজিদ বুস্তামি ঘরের ভিতর থেকে মাটা ঘরের ভিতর থেকে তখন আওয়াজ দিল না 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 তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী তুমি মিথ্যাবাদী আমার বায়েজিদ এখন আসতে পারে না বায়েজিদ তুমি নাও তুমি মিথ্যাবাদী আমার বায়েজিদ তো আসার সময় হয় নাই মা দরজা খুললো না সন্তান চেহারাটা মলিন করিয়া ওখান থেকে আবার মাদ্রাসার দিকে রওনা হইয়া গেল মা ঘরের ভিতরে ছটপট ছটপট করে হাউমাউ করে কান্না শুরু করছে মা মুসাল্লা বিছাইয়া আল্লাহর দরবারে আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে গো আল্লাহ যে সন্তানের বাবা নাই আমি মা হইয়া বললাম আমি চিনি না আল্লাহ আমি কেন বললাম জানোনি আমি যদি মা হইয়া দরজা খুলে দিতাম মা হইয়া আমার নজরটা সন্তানের নজরে পড়ে যাইতো সন্তানের নজরটা আমার নজরে পড়ে যাইতো মা ছেলের মাঝে একটা মোহাব্বত বৃদ্ধি হয়ে যাইতো আল্লাহ আপনার কোরআন থেকে মোহাব্বতটা কিছু সময়ের জন্য হলেও কমে যাইতো আল্লাহ আপনার হাবিবের ঘর থেকে মোহাব্বতটা অল্প হলেও কমে যাইতো আপনার কোরআন থেকে মোহাব্বতটা কমে যাইতো সেই জন্য আমি মা হইয়া এত বড় কষ্ট সহ্য করেছে ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ আমার সন্তানকে কবুল করো মঞ্জুর করো ও বাবারা বন্ধুরা দুনিয়ার মাধ্যমে মা হইয়া সন্তানের জন্য দোয়া করতেছে বলুন রে বাবা মায়ের দোয়া আল্লাহর কাঠগড়ায় কবুল হইতে দেরি লাগে নাকি গো দেরি লাগে না আল্লাহর দরবারে দোয়া চলে গেল বাচ্চা মাদ্রাসায় চলে গিয়েছে মাদ্রাসার মুতামিম সাহেব বাচ্চার চেহারার দিকে দেখে তাকাইয়া বলতেছে রে বাবা কি হয়েছে কি হয়েছে বলে হুজুর বাড়িতে গেলাম মা দরজা খুললো না আর মা আমাকে বলে দিল আমাকে নাকি চিনতে পারলো না হুজুর বুঝতে পারছে মায়ের ওয়াদার জন্য মা দরজা খুলে দেয় নাই উস্তাদ বাচ্চার মাথাটা বুলাইয়া দিয়া উস্তাদ মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে আল্লাহ জীবনে এমন মা দেখি নাই এমন মা দেখি নাই যে সন্তানের বাবা নাই বাবা নাই বাবা নাই যে সন্তান ইতিম আর মা হইয়া একটা নজরও দেখলো না কোরআন থেকে মোহাব্বত কমে যাবে মাদ্রাসা থেকে মোহাব্বত কমে যাবে এর জন্য মা হইয়া সন্তানের জন্য দরজা খুললো না আল্লাহ আমি উস্তাদ হইয়া দোয়া করতেছি এই বাচ্চাকে কবুল করো মঞ্জুর করো একদিকে মায়ের দোয়া একদিকে উস্তাদের দোয়া দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে এক রাহায় 16টা বছর বাইজিদ বুস্তামি বাড়িতে যায় নাই বাইজিদ বুস্তামির আম্মা জান মাদ্রাসায় আসে নাই 16 বছর পার যখন হইয়া গেল 16 বছর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার মুতামিম সাহেবের ঘুমের ঘরে এসে হাজির হইয়া গেল সুবহানাল্লাহ বলা যাবে না ও মাদ্রাসার মুতামিম সাহেব আপনার মাদ্রাসার মাধ্যমে বায়েজিদ নামের একটা বাচ্চা আছে ওই বাচ্চার তরবিয়ত মুকাম্মাল হইয়া গেছে ওই বাচ্চাকে আর রাখা যাবে না ওই বাচ্চাকে বিদায় করে দাও তার জন্য উম্মত পিপাসা হইয়া আছে এমন কিছু কথা বলার পর বায়েজিদ বুস্তামির উস্তাদের ঘুম থেকে নবী চলে গেল বায়েজিদ বুস্তামির উস্তাদের ঘুমটা যখন ভেঙে গেল উঠে দেখে নবী না হাউমাউ করে কান্না করতেছে নবীর জন্য ফজর হইয়া গেল তারপর
পর নামাজের পর মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর সব ছাত্রদেরকে জমা করেছে, সব ওস্তাদদেরকে জমা করেছে। বাইজিদ বুস্তামি এমন ভাবে উঁচাতে উপরে বসেছে, বাচ্চাগুলো নিচে আসে। বাইজিদ বুস্তামিকে যখন দেখতে পারলো, মাদ্রাসার মুতামিম সাহেব হাত দুটো একবারে দিয়ে বাইজিদ বুস্তামিকে ডাকে, এ বাবা আয় আয়, আমার নিকটে চলে আয়। তুই যে এত খুশনসিব, আজ তোর জন্য আমার ঘুমের ঘরে নবীর সঙ্গে দিদার হইয়া গেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে নিকটে ডাকলো, ডাকার পর সিনার মাধ্যমে লাগাইয়া নিয়া পেশানিতে একটা চুমা দিল। চুমা দেওয়ার পর বাইজিদ বুস্তামির উস্তাদ নিজের মাথা থেকে পাগড়িটা খুলে ওই ছাত্রর মাথায় পরিধান করাইয়া দিয়া সঙ্গে অনেকগুলো সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। ওই দিন বাড়ির দিকে যখন চলে গেল, বাইজিদ বুস্তামি বাড়ির দিকে চলে গিয়া মাকে মা বলেও ডাকে নাই, শুধু বলেছে আসসালামু আলাইকুম। সালামটা দেওয়ার সাথে সাথে মা পাগলের মতো হইয়া ঠাস করে দরজা খুলে হাত দুটো একবারে দিয়ে মা বলে, আয় আয় রে সন্তান আয়, আমার বুকের ভিতরে আয়। মা সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমো দিল। 16টা বছর সন্তানকে দেখে নাই। 16 বছর পর সন্তানের মাথার দিকে তাকাইয়া দেখতেছে, মাথার মাধ্যমে পাগড়ি, পেশানির মাধ্যমে কি যেন নূর দেখা যায়। মা পাগলের মতো হইয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমো দিল। চুমো দেওয়ার পর বাচ্চাকে বসতে দিয়া মা মুসাল্লা বিছাইয়া সর্বপ্রথম 2 রাকাত শুকরানার নামাজ পড়ছে। নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আল্লাহ দুনিয়াতে আর কিছু চাই না। আল্লাহ আপনি যদি এখনই চান আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। কেন মা এই দোয়া করলো? কেন মা আশা করলো? মা এটা মনে করছে যে আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নাজাতের জন্য আমার সন্তান কাফি হইয়া যাবে। আমার সন্তান হইয়া আমার জন্য দোয়া করবে, আমার সন্তান হইয়া আমার জন্য কোরআন পড়বে। ওরে বাবারা বন্ধুরা, আজকের তারিখে এমন তো মা পাওয়া যায় না। মাদ্রাসাকে কেমন মোহাব্বত করত, আল্লাহর কোরআনকে কেমন মোহাব্বত করত। মা সন্তানকে এই জন্য বানাইয়া গেছে যে কবরে তো সবাইকে চলে যাইতে হবে। দুনিয়ার মাধ্যমে মা বাবা সন্তানকে যেমন ভালোবাসে রে বাবারা বন্ধুরা, দুনিয়াতে সন্তান যদি তার 100 ভাগের 1 ভাগ মা বাবাকে ভালোবাসত, ওই সন্তান কামিয়াব হয়ে যাইত। ও বাবা বন্ধুরা, বাইজিদ বুস্তামির আম্মা জান আল্লাহর কাছে আশা করলো, আল্লাহ আমাকে যদি এখন দুনিয়া থেকেও নিয়ে যান আমার টেনশন নাই, টেনশন নাই। এই জন্যই মা এইটা বলেছে, কারণ সন্তান মায়ের জন্য দোয়া করবে, সন্তান মায়ের জন্য ইসালে সওয়াব করবে। ও বাবারা বন্ধুরা, আজকের তারিখে দেখা যায় সন্তান বিদেশে থাকে, বাহিরে থাকে। একটা সন্তানের ঘটনা অনেক বছর হয়েছে, বাড়িতে ফিরে আসবে, মাকে ফোন করেছে, আম্মা জান আমি অমুক দিন বাড়িতে আসতেছি মা। ও মা আপনি বলুন, আমি মার্কেটে চলে আসছি, আপনার জন্য কি কি নিব মা আপনি অল্প বলুন। মা সন্তানকে বলতেছে, রে বাবা শোন শোন, আমাকে কিছু লাগে না। এ সন্তান অনেক বছর হইয়া গেল, তোর নুরানি চেহারাটা আমি দেখি না, তুই চলে আয়, তোর চেহারা দেখলে আমার মনের সব আশা পুরা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমার সব চাওয়া যেন আমি পেয়ে যাব, কোনো কিছুই নেওয়া লাগবে না। মা যে
জিজ্ঞাসা করতেছে রে বাবা তুই চলে আয়, তুই আসলেই যথেষ্ট, তুই আসলে আমি শান্তি পাবো। মা বলতেছে রে বাবা তুমি কবে আসবা? বলে আম্মু জান 12 তারিখে আসবো। সন্তান 12 তারিখে বলে কয়টা বাজবে? বলে আম্মা জান রাত 12টা বাজবে। মা সন্তানের অপেক্ষায় আছে, রাত্র বেলা খানা খায় নাই, 12টা পর্যন্ত অপেক্ষায় আছে যে সন্তান বাড়িতে আসতেছে। মা অল্প পরে পরে ফোন করে বলে মা আসতেছি। যখন 12টা পার হইয়া 10 মিনিট 13 মিনিট পার হইয়া গেল, সন্তানকে ফোন করে, সন্তান তো আর ফোন রিসিভ করে না। বাবা ফোন করে, সন্তান তো আর ফোন রিসিভ করে না। মা কলিজাটা যেন ধপধপ করে উঠতেছে। মা স্বামীকে বলতেছে কেগো কি হলো? আমার ভিতরে কেন ভয় লাগতেছে? আমার সন্তান কেন ফোন উঠায় না? বাবাকে আবার বলতেছে যে আপনি ফোন মারেন আপনার সন্তানকে। ফোন মারতে মারতে কে যেন ফোনটা রিসিভ করলো, সন্তানের আওয়াজ নয়। বাবা প্রশ্ন করতেছে কে আপনি? বলে আমি অমুক। বলে আমার সন্তান কোথায়? ফোনের মাধ্যমে আওয়াজ পাওয়া যায়। ওইজন ব্যক্তি বলতেছে যে আপনার সন্তান দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। মারুতির মাধ্যমে উঠে আসতেছিল, রাস্তার মাধ্যমে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া গেছে, সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আপনি অ্যাম্বুলেন্স বা গাড়ি নিয়ে এসে লাশটা নিয়ে যান। বাবা এই খবরটা পাওয়ার সাথে সাথে হাতের মাধ্যমে মোবাইল ছিল, মোবাইলটা চিৎকার মেরে দূরের মাধ্যমে ফালাইয়া দিয়া একটা চিৎকার মেরে স্ত্রীকে বলে খেগো শোনো। স্ত্রী প্রশ্ন করে কি হয়েছে? বলে আপনার সন্তানের খবর খারাপ, আপনার সন্তান আর ফিরে আসবে না। বাবা একটা গাড়ি নিয়ে পাগলের মতো হইয়া ছুটিয়া গেল, গিয়া দেখে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে আছে। গাড়ির মাধ্যমে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা। মা বাড়ির থেকে বাহির হইয়া চিৎকার মেরে মেরে কান্না করতেছে কে গো কে কই আছো? আসো, কে কই আছে? আসো। আশপাশে জমা হইয়া গেল। অল্প পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আওয়াজ দিয়া 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 সন্তানের লাশটা যখন বাড়ির মাধ্যমে প্রবেশ করে, মা মাতার মুখের নিকটে গিয়া মা সন্তানকে গিয়া বলে রে বাবা তুই তো আমার জন্য গিফট নিয়ে আসবি, আমি তোকে মানা করেছি, এইটাই কি গিফট আমাকে দিলি? মা হাউমাউ করে চিৎকার মেরে মেরে কান্না করে আর বলে রে সন্তান প্রত্যেকটা দিন রাত্র আমি আজ খানা খেয়ে ঘুমায়া যাইতাম, তুমি আসবার জন্য আজ 12টা পার হইয়া গেল, তোমার জন্য ইন্তজার করতেছি রে বাবা, তুমি আর আমি আজকে একসঙ্গে খানা খাবো, কিন্তু কেমন খানা খিলাইয়া দিলি, আর জীবনের নামে আমাকে তো মা বলে ডাকবি না। কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় এই মা সন্তানের জন্য পাগল যে হইয়া গেল, যতদিন জীবিত আসিল ভালো করে খানা খায় নাই, ভালো করে ঘুমায় নাই, পাগলের মতো হইয়া সন্তান সন্তান করিয়া করিয়া সারাটা জীবন পার করে দিছে। ও বাবা বন্ধুরা, এই গভীর রজনীতে এমন তো আমারও মা ও মা, আপনারও মা ও মা ও মা। প্রত্যেকটা রাত্র বলি আমি ওপেন মাইকের মাধ্যমে আমার মাকে আমি দেখেছি রাত্রবেলা যখন 2টা-3টা বাজায় বাড়িতে চলে যায়, গেটের মাধ্যমে গাড়িতে যাওয়ার সাথে সাথে মা মেন গেটটা খুলে দেখি হাজির হইয়া যায়। ও মা 2টা বাজে আপনি কি ঘুমান না? ওরে সন্তান, আল্লাহ তোমাকেও সন্তান দিয়েছে, তোমার সন্তান যখন রাত্রবেলা বাইরে বাইরে থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, তোমার ঘুম কেমন করে আসে সেই সময় তুমি আমাকে বুঝাইও। 9টা বাজায় বিছনায় চলে গিয়েছিলে বাবা, এখন 2টা পার হইয়া যায়, 10টা মিনিট ভালো করে ঘুম ধরে না, চক্ষুটা লেগে যায়, আবার ছাদ করে ঘুমটা ভেঙে যায়,
সন্তানের কোনো কিছু হইল নি। ওরে মা, পৃথিবীতে শুধু আমার মা নয়, সমস্ত মা এমনই হয়। মা বাবা গুলো সন্তানের জন্য জীবন দিতে চায়, মা বাবা গুলো সন্তানের জন্য কিডনি বিক্রি করে হলেও ট্রিটমেন্ট করতে চায়। কিন্তু আমি আপনি আমার ওই দরদের মা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর, ওই দরদের বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর বছর বছর পার হইয়া যায়, বাবার কবরটা জিয়ারত করা তৌফিক হয় না, মায়ের কবরটা জিয়ারত করা তৌফিক হয় না। ওরে বাবা, 10টা মিনিট আপনাদের কাছে আমি আবদার করব। ও বাবা, এই গভীর রজনীতে কোরআনের পাখিদের জন্য ওই মায়ের নাম নিয়া, ওই বাবার নাম নিয়া রে বাবা, একটা মা দরদি সন্তান, একটা বাবা দরদি সন্তান, একটা দাদা দরদি দাদি দরদি, একটা নানা দরদি নানি দরদি সন্তান হইয়া এই গভীর রজনীতে আল্লাহকে দেখাইয়া দিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাও। এতগুলো মানুষের ভিতরে একটা কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আল্লাহর নবীর মেহমানদের জন্য, এই কোরআনের পাখিদের জন্য 20,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন নাকি? একটা মর্দে মুজাহিদ হাতটা উঁচু করেন। মা দরদি ভাইয়া, বাবা দরদি ভাইয়া, 20,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা হাতটা উঁচু করেন। আমি মুসাফির হইয়া দোয়া করে যাব। এখান থেকে আমি ডাইরেক্ট রওনা হব, উত্তর লক্ষ্মীপুর চলে যাব। আজ গভীর রজনীতে না জানি ওই মা গুলো বাবা গুলো কি হালাতে ঘুমায় আছে। একটা আল্লাহর বান্দা এই কুরআন প্রেমী হইয়া নবীর ইশকে পড়িয়া 20,000 টাকা দেনেওয়ালা একটা মর্দে মুজাহিদ দাঁড়াইয়া যান। নারে তাকবীর, নারে তাকবীর। কিছু তো নাই, আমার একটা পুরানা রুমাল আপনাকে হাদিয়া। আব্বা মা আছে? আপনার নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। শিকদার এই যে মাহমুদ ভাই গো খানদান নাকি? মাহমুদুল, ওরা তো শিকদার না? ফাইস্তা বন্ধু মানুষ এক লগে উমরায় আসলাম, এক মাদ্রাসায় পড়ছে। ওটা না? আচ্ছা আচ্ছা, না না, মাহমুদ ভাই শুধু ছিলাম। জি জি জি, জোরান শিকদার সাহেব। জি জি জি, আচ্ছা আচ্ছা, জি হোক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। হোসেন আলী শিকদার সাহেব, মানাই বাবাও নাই, 20,000 টাকা মার কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। জানি না এই গভীর রজনীতে অন্ধকার কবরে আল্লাহ আমাদের এই মুরব্বি সাহেবের আম্মা জান আব্বা জান কি খানাতে ঘুমায় আছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদানে খানদান আত্মীয় স্বজন যারা কবরের মাধ্যমে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আল্লাহ जिनारा जीवित আছে সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও, চিল্লাইয়া বলি আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন নাকি আরো 20,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা? ও বাবারা বন্ধুরা, একটা আল্লাহর বান্দা 20,000 টাকা মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য দান করে দিল। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যদি দাঁড়াইয়া যান, আমি তারপর আপনাদের কাছে আবদার করব 5টা আল্লাহর বান্দা 10,000 করে টাকা আল্লাহর নবীর মেহমানদের জন্য দাঁড়াইয়া যান। জি জি, একটা আম্মা জান অনেক টাকা দিয়ে গেল, মা নাই বাবা নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। 10,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা দাঁড়াইয়া যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
আপনার নাম? কামরুল ইসলাম মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট সাহেব বাবা নাই, ভালো করে বলতে পারে না। আল্লাহ মা বিমারে লিপ্ত হইয়াছে। ওরে যুবক, ও বাবারা, বন্ধুরা, যাদের মা আছে বাবা আছে তারা বুঝতে পারবা না। উনি বলতেই পারলো না বাবা নাই, অন্তর থেকে দোয়া করে যাই সবাইকে নিয়ে আল্লাহ আল্লাহ কামরুল ইসলাম বাইনারের বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানাও। ও আল্লাহ তাআলা, অন্ধকার কবরটার মাধ্যমে জান্নাতের সুখ শান্তি দান করিয়ে দাও। দাদা দাদি নানা নানি খানদানে খানদান যারা কবরের মাধ্যমে ঘুমায় আছে আল্লাহ সবারে কবরে কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও আল্লাহ। ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করো। আম্মা জানকে বেমার থেকে শিফায়ে কুল্লি দান করো। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে আল্লাহ সুখ শান্তির মাধ্যমে রাখো। বেমার আজার থেকে হেফাজতে রাখো আল্লাহ। জীবনে একবার বলে অল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। সবাই একসঙ্গে চিল্লাইয়া বলি আমিন। আর জোরে বলি আমিন। আর একবার বলি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বরে 11,000 টাকা নগদ, 10,000 টাকা হাবিবুল ইসলাম আব্বা মা আছে। দেখি কেরা হাবিবুল মুসাফা করা যাব জায়গা আছে। হাবিবুল ইসলাম ভাইজান, আরে যুবক ছেলে যুবক ভাই আমার 11,000 টাকা দান করে দিল। কি করেন আপনি? দোকান। হাবিবুল ইসলাম ভাইজান দোকান করে, আল্লাহ কারবারে বরকত দাও আল্লাহ। 11,000 টাকা কোরআনের পাখিদের জন্য দান করলো। একবার মারহাবা বলা যাবে না? আর জোরে বলি মারহাবা। আল্লাহ হাবিবুল ইসলাম ভাইজানকে কবুল করো, মঞ্জুর করো, কারবারে বরকত দাও আল্লাহ। দোকানের মাধ্যমে ওহর খাইর বরকত দান করো আল্লাহ। মা বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়া দাও আল্লাহ। দুশমনের দুশমনি থেকে হেফাজত ফরমাও হাবিবুল ইসলাম ভাইজানকে আল্লাহ। অল ফ্যামিলি সহ আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দাও। সবাই একসঙ্গে বলি আমিন। কি নাম? আব্বা মা আছে। রায়হান আলী আহমেদ মাশাআল্লাহ 10,000 টাকা দিল। আব্বা মা জীবিত আছে আল্লাহ, মা বিমারে লিপ্ত হইয়া আছে আল্লাহ। আল্লাহ রায়হান আলী ভাইজানকে কবুল করো, মঞ্জুর করো ও আল্লাহ। অন্তরের খবর তো আপনি জানেন, আমি গুনাহগার হইয়া আপনার হাবিবের মেহমানদের জন্য হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ আপনি জানেন আমার অন্তরে কি রয়েছে আল্লাহ। আপনার হাবিবের মেহমানদের জন্য আল্লাহ ভাইজান 10,000 টাকা দান করে দিল আল্লাহ। ভাইজানের অন্তরের খবর কেউ আপনি জানেন আল্লাহ। কবুল করি নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। মা বিমারে লিপ্ত হইয়াছে আল্লাহ, আপনি শিফায়ে কুল্লি রাখো আল্লাহ। শারীরিক আল্লাহ আপনি সুস্থ রাখিয়া দাও আল্লাহ। বিমার আজাদ থেকে শিফায়ে রাখিও আল্লাহ। দাদা দাদি নানা নানি আল্লাহ, অল খানদান শ্বশুর শাশুড়ির খানদান আল্লাহ, জিনারা অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ সবার কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও আল্লাহ। জিনারা জীবিত আছে মাহবুব সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। জীবনে একবার হলেও অল ফ্যামিলি সহ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে সঙ্গে নিয়া যাতে একবার হলেও মক্কা মদিনার সফর করতে পারে। সবাই চিল্লাইয়া বলি আমিন। আর জোরে বলি আমিন। ভাই 10,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দারও আছেন নাকি ভাই আমার? 10,000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বলিয়ারও আছেন নাকি ভাই? 10,000 টাকা কোনো আল্লাহর বান্দা জাইনুল আবেদিন সাহেব কেরা আপনি মুসাফা করি বাড়ি এখানে আব্বা মা জাইনুল আবেদিন আমি এখানে মাদ্রাসা 1000 লিটার ট্যাঙ্কি দিম যত ফায়ার সেভের ওয়ারিং 1000 লিটার ট্যাঙ্কি ওয়ারিং টোটাল সব আপনি করে দেন। আব্বা জান নাই না, মা আছে। একবার সবাই জোরে বলি মারহাবা।